নমস্কার বন্ধুরা, লুবনা রাসইতে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি একটা স্ন্যাক্স, কুমড়ো পাতার বড়া। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর বিকালের নাস্তাতেও ভালো লাগে। আমি মুসুর ডাল নিয়েছি 1 কাপ। এটাকে ভালো মতো 3 ঘন্টা আগে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো মতো ফুলে যায়। আর এখানে আমি কিছুটা কুমড়ো পাতা নিয়েছি, কুমড়ো পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছি। এবার কুমড়ো পাতাকে উল্টো করে এই ডান্ডি থেকে এই শিরাগুলোকে আলাদা করে দিচ্ছি, যাতে যখন আমি পাতুরিটা করব কোনো রকম ভাঁজ করতে অসুবিধাটা না হয়। আমি আরেকটা কেটে দেখিয়ে দিলাম কীরকমভাবে কাটছি। এরকমভাবে আমি বাকিগুলো সমস্ত ডান্ডিগুলোকে আলাদা করে দেবো পাতা থেকে। যে মুসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ব্রাইন্ডিং জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খায় সেরকম স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। আর সাথে দিয়ে দিলাম সামান্য জল। এটা দিয়ে আমি একটু মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ভালো অল্প একটু জল দিলাম, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। হালকা যখন জলটা গরম হয়ে যাবে, ফুটতে শুরু করার আগে গ্যাসটাকে নিভিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার সেই উষ্ণ গরম জলের মধ্যে কুমড়ো পাতাগুলোকে আমি ভিজিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেওয়ার জন্য। যেহেতু জলটা গরম আছে, একটু বেশিক্ষণ সময় লাগবে না এটা ভাপিয়ে যেতে। এক পিঠ ভালো মতো ভাপানো হয়ে গেলে আমি সমস্ত পাতাগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও খুব ভালো মতো ভেপে যায়। এবার আমি জল থেকে কুমড়ো পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি, একটা ছোট চুপড়ির মধ্যে নিয়ে নিলাম। খুব সাবধানে পাতাগুলোকে বিছিয়ে দিচ্ছি, যেহেতু এখন এটা গরম আছে খুব সাবধানে করতে হবে, নাহলে পাতাগুলোকে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একে একে সমস্ত পাতাগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি, যাতে পাতা থেকে ভালো মতো জলটা ঝরে যায়। আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একটা ফ্যানের তলায়। পেস্টটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর মুসুর ডালের পেস্ট। তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এগুলো সব 1/2 চামচ করে দিয়েছি, আর লবণটা 1/2 চামচই দিয়েছি। সবগুলোকে ডালের সঙ্গে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। দেখুন পাতাগুলো থেকে পুরোপুরি জল শুকিয়ে গেছে। পাতাটাকে উল্টো করে মাঝখানে আমি মুসুর ডালের পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি যেরকমভাবে ফোল্ড করেছি আপনারা দেখতেই পাচ্ছেন, এরকমভাবে খুব সহজে ফোল্ড করা যায়। এরকমভাবে ফোল্ডটা করলে পাতার প্রত্যেকটা অংশে ডালটা খুব ভালো মতো লেগে যায়। এখন আমি আর একটা ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি আমি কেমনভাবে ফোল্ড করেছি। খুব ভালো মতো দিতে হবে, নাহলে পাতাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি দুটো করে দেখালাম, বাদ বাকিগুলো সব একই রকমভাবে করে নিয়েছি। এবার পাতার উপর থেকেও আমি পেস্ট লাগিয়ে দিচ্ছি, আর নিচের দিকটাও আমি লাগিয়ে নেব। যদি এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর একবার হলেও নিজের বাড়িতে এটা তৈরি করে দেখে নিতে পারেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর পাতুরিগুলোকে দিয়ে দিয়েছি, আর উপর থেকেও আমি একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি, যাতে দুটো পিঠ খুব ভালো মতো হয়ে যায়। আর মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজেছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আবারও আজ তাহলে এই পর্যন্ত। আবারও ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।